বন্ধুরা কি যে ঠান্ডা! সকালবেলায় পৌঁছে গেছি গঙ্গায় স্নান করতে। পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তো ভালো আছি। আর এইদিকে দেখো, ভাবছো দিদিভাই রেডি হয়ে কোথায় যাচ্ছে। এটা হচ্ছে কালকের ভিডিও। কালকে ছিল পৌষ পার্বণ, তাই দেখো রেডি হয়ে গঙ্গায় স্নান করতে আমি আর হাজব্যান্ড আমরা চলে যাচ্ছি। শাশুড়ি মা যাবে না, যেহেতু বয়স হয়ে গেছে, তো মাজা ব্যথা বুঝতেই পারছো। তো আমরা দুজনেই বেরিয়ে যাব। আর কি ঠান্ডা বন্ধুরা, তোমাদের কি বলবো, কিছু গায়ে নেই মনে করছো, কিন্তু ঠান্ডা অনেক। তো দেখো দুজন বেরিয়ে গেলাম। আজকে তো গঙ্গায় স্নান করতে হয়, তার জন্য হাজব্যান্ড যাচ্ছিলো, তো বললাম আমাকেও নিয়ে চলো। আর এইদিকে দেখো মন্দিরে আমরা পৌঁছেও গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো মন্দিরের ভিতরে এখন ঢুকবো না, একবারে স্নান করেই ঢুকবো। তার আগে একটু চারিদিকটা একটু ঘুরে নিচ্ছি, কারণ ঠান্ডার মধ্যে না স্নান করার সাহসটা পাচ্ছি না। আর এইদিকে দেখো বাবার মূর্তিটা কত সুন্দর। আর দেখো চলে আসলাম একদম স্নান করার এখানে। আর এইদিকে দেখো গঙ্গায় কত ভিড়। আজকে তো স্নান করতে হয়, তাই জন্য মানুষ ভোর 4টের থেকে সবাই আসছে স্নান করতে। আমরা তো তাও অনেকটাই লেটে এসেছি। আমরা ভাবছি কোন সাইড থেকে নামবো, চারিদিকেই তো মানুষ ভর্তি। তো দেখো আমরা এই সাইডে চলে আসলাম, এক সাইডে আসলাম, এই দিক থেকে সামনে নেমে যাবো। আর ওই দিকে দেখো আমার হাজব্যান্ড নেমে গেল। আমি বললাম তুমি আগে নেমে যাও, আমি একটু ভিডিও করে নিয়ে তারপরেই আসছি। আর দেখো আমিও চলে এসেছি, নেমে গেছি। আর আমার হাজব্যান্ড উঠে একটু ভিডিও করে নিচ্ছে আমরা এইভাবে, যেহেতু দুজন মানুষ তো অসুবিধা হচ্ছে। আর সত্যি বলছি, উফ কী যে ঠান্ডা জল, গঙ্গার জল মনে হচ্ছে ফ্রিজের জল, মানে যেরকম হয় ডাইরেক্ট গায়ে দিলেই শীতকালের মধ্যে, ঠিক সেমন। কিন্তু একবার যদি ডুব মেরে দিচ্ছি না, তারপর আরও সেরকম ঠান্ডা লাগছে না। বাবু প্রত্যেক দিন গরম জলে স্নান করে একদিন যদি এরকম বরফের জলে স্নান করা যায়, কেমন মনে হয়? সত্যি এটা বরফের জলই মনে হচ্ছে আমার, এত ঠান্ডা। কিন্তু এখানে স্নান করে না শরীরটা পুরো ফ্রেশ হয়ে যায়, খুবই ভালো লাগে। আর দেখো কাপড় চেঞ্জ করে চলে এসেছি, বেশিক্ষণ আর জলে থাকেনি। আর কি বলতো, আমি এখানে চিরুনি, সিঁদুর, টিপ সবই নিয়ে এসেছিলাম। তো দেখো মাথা ব্যথা হাসিও নিয়েছি, ভিজা চুল খোপা করে নিলাম। আর এই দিকে চলে আসলাম মন্দিরের দিকে। এখন দুজনে একটু পুজো দিয়ে নেবো, পুজো দিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো দেখো এখানেও কতটা ভিড় হয়ে আছে ভেতরে। আমি এখানটায় ঠিক মতন ভিডিও করতে পারিনি, যেহেতু বুঝতে পারছো দুজন আছি, আর এত ভিড়ের মধ্যে ভিডিও করা যায় না। পুজোটা আমরা দিয়ে নিলাম। ভেতরটা দেখো, দেখো পুজো দিয়ে আমাদের হয়ে গেছে, আমরা মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখানে আর বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাবো। আর তোমরা শুধু চারপাশটা দেখো, যখন আমি এসছিলাম তখন তো ভিড় ছিলই, তার থেকেও বেশি ভিড় যেন এখন বাড়ছে যত বেলা হচ্ছে। আজকে সারাদিনই স্নান আছে, 4টে অবধি নাকি টাইম আছে স্নান করার গঙ্গাতে। তাই মানুষজন এখনও সমানে মানুষজন আসতে আছে। এখন যেন ভিড়টা বেশি বাড়ছে, সেই ভোর 4টের থেকে শুরু হয়েছে, আর আজকে বেলা 4টে অবধি থাকবে সময়, তো মানুষ তো অনেকটাই সময় পাচ্ছে, তাই না? তা দেখো আমরা ওই সাইড থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে যাব আর একটা মন্দিরে। দেখো মন্দিরটায় চলে আসলাম বলতে বলতে। এই মন্দিরটা না আজ থেকে 3-4 বছর আগের থেকে শুরু হয়েছিল করতে, কিন্তু কাজ বন্ধ হয়ে এখন পড়ে আছে। শুনেছি এই মন্দিরটা যিনি করছিলেন তিনি নাকি স্বপ্নই মা তাকে বলেছিলেন এখানে মন্দির করতে নিষেধ করেছিলেন, তবুও নাকি তিনি করেছিলেন। তো ওই মন্দিরটা করতে গেলে তিনি মারা যায়, সেই জন্যই এখানে কাজটা বন্ধ হয়ে গেছে, কেউ আর সাহসে করতে পারছে না। এটা কিন্তু আমি জানি না, এটা শোনা কথা। ওখানে গিয়েই আজকে শুনলাম যে একটা ভদ্রলোক বলল যে এই জন্যই মন্দিরটা এখনও এরকম করে পড়ে আছে। তো দেখো কত সুন্দরভাবে করছিল। আমরা এই দিকটা আসলে একটু এই সাইডে আসি। আর এই সমাধিটা দেখছো, যে এইটা হচ্ছে যে ভদ্রলোক এই মন্দিরটা করছিল তারই সমাধি, তাকে এখানেই সমাধি দিয়েছে। তো আমরা এদিকে আসলে একটু ঘুরে যাই। যখন মন্দিরটা শুরু হয় তখন আমি আর আমার হাজব্যান্ড অনেক কয়েকবার এসছি এদিকে, যখন ঘুরতে আসতাম এখানটায় আসতাম ঘুরতে। তো দেখো আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, এখান থেকে বেরিয়ে গেলাম। আর এদিকে জাম দেখো কেমন। এদিকে দেখো ওদিক দিয়ে বেরিয়ে রাস্তায় যেতে যেতে এই টপেরে দেখলাম, তো ভাবলাম যে ছাঁচ নিয়ে নিই পিঠে করব বলে, বাড়িতে যেহেতু আছে তবুও ভাবলাম যে দেখি। আর এইটা দেখো 4টে হবে, এটাতে 4টে সয়া পিঠা হবে, তো এটা নিলাম না। আমাদের বাড়িতে যেটা আছে 7টা হয় সেই এটা। আর এইদিকে দেখো নেব আমি একটা, যেটাই হবে একটু বড় করে উনুনে করতে পারবো সেই মতন, একটু উনুনে মাপে বড় দেখেই নিচ্ছি একটা করে করার জন্য। দেখো এইটাই নেবো আমি, এটাই বাছলাম। তা ভালো করে দেখে নিচ্ছি যে ভাবটা বেরিয়ে যাবে না তো, ঠিকঠাক আছে নাকি।
প্রচুর ভিড়। দেখো এটা এখনো কাকে খায়নি মা, একটু একটু করে মুখে দিয়ে চলে গেছে। এটা একটু খাচ্ছে, জল খাচ্ছে না। তো চলো কাপড়টা পাল্টে নিই, তারপর আবার আসছি, সাথে থাকো। তো দেখো এইদিকে আমরা খাওয়া দাওয়ার পরে বসে গেছি নারকেল করতে। আমি আর খাওয়া দাওয়ার ভিডিওটা এই জন্যই দিলাম না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। পিঠে বানাবো এখনও, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো নারকেলটাকে এখন কুড়ে নেবো এখানে। তার জন্য দেখো নারকেলের গাটা একটু ছিলে নিচে, না হলে কি হয় এই নোংরাগুলোই আবার পড়ে। এখন নারকেলটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এদিকে কুড়তে শুরু করে দিলাম। নারকেলটা কুড়ে নিয়ে তারপরে আবার পিঠের জন্য রেডি করতে হবে। দেখো ওইদিকে তো আমি নারকেল কুড়ে নিলাম, ওইদিকে রেডি করে নিলাম। মা এইদিকে আবার শুরু করে দিয়েছে, ঘরে হবে ঠাকুরের জন্য, তাই তো? ও তাও বসিয়ে দিয়েছো। বলো এটা কি কি করলে বলো। চালের গুঁড়ি আর নুন, চালের গুঁড়ি আর জল দিয়ে দেখো ডোটা বানাচ্ছে। এখানে প্রথমে করে নেবে ঠাকুরের জন্য, করে নিয়ে নি, কারণ নিরামিষ গ্যাস, নিরামিষ তো জানোই। তো এখানে ঘরে করে নিয়ে তারপরে আমরা আবার কাঠের উনুনে চলে যাবো, বাইরে করবো। দেখো এইদিকে তো আমার শাশুড়ি মা শুরু করে দিল। মা এখানে করে নেবে, যে কটা ঠাকুরকে দেবে সেই কটাই, তারপরে আমি কাটে নিয়ে চলে যাবো। ওখানে তো সেদ্ধ পিঠেও করছি, মানে কুলি পিঠে, তো তারপরেই এটা করে নেবো বাকি যেটুকুনি থাকবে। মা সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেবে, তো সন্ধ্যে হয়েও গেছে, তার জন্য কটা ঠাকুরের জন্য করে নেবে। তাই চলো মা এই দিকটা করুক, ততক্ষণে আমি বাইরেটা গুছিয়ে নিই, বাইরের দিকটা করে নিই। এইদিকে দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড একদম চালে ঘুরিয়ে নিয়ে বসে গেছে মাখার জন্য, পিঠে করবে, ওই মেখে দিচ্ছে। আর এইদিকে দেখো আমি পুরটা রেডি করে নেবো। এইদিকে দেখো বলতে বলতে পুর রেডি করাও হয়ে গেছে, আর এইদিকে কতগুলো পিঠে করাও হয়ে গেল। দেখো কি সুন্দর হচ্ছে, দেখো বাহ, আমার তো বেশ ভালো লাগছে। আমি না খেতে এই পিঠেটা খুব ভালোবাসি। তোমরা কারো ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেটা জানাবে। আমার খুব ভালো লাগে, পিঠের মধ্যে এটাই বেস্ট, আর ভাপা পিঠেটা। আর ওইদিকে দেখো ছেলে চা খাচ্ছে, আমরাও চা খেলাম, শাশুড়িমা চা করে এনে দিল, গরম গরম চা খাচ্ছি। আর এদিকে পিঠে বানাচ্ছি। ওহো দেখো হয়েই গেছে এক পাট, আর এক পাটটা দেবো। ভাও কি দারুণ, দেখো দেখেই কি ভালো লাগছে। এই কাঠের জালে পিঠে করে যা মজা না, এখন তো অনেক মানুষ কাঠের জাল দিতে পারে না, যেহেতু সব গ্যাসেই হয়। তো কাঠের যে মজা গ্যাসে কিন্তু সেটা ভালো লাগে না। তোমরা কারা এটা ঠিক মনে করো আমার মনে, সেটা অবশ্যই কিন্তু জানি না। দেখো আমি ঢেলে নেবো এখন, আবার কড়াইটা বসিয়ে দেবো, বাকিটা আবার আর একবার। ও দেখো এই গরম গরম পিঠে, ঠান্ডা পিঠে, কারা কারা খাবার চলে আসো তাড়াতাড়ি। এরকমই আমার টোটাল 3বার কড়াই বসাতে হয়েছে। উফ কি ভাল লাগছে না। আর কি জানেন তো, আমি তো করছি পিঠে বসে বসে, আমার ছেলের আমার থেকেও বড় কাজ। ওকে কি হচ্ছে, যখন আমি কড়াই নামাচ্ছি, একবার পিসিমণির বাড়ি পাঠাতে দিলাম, আমার মার বাড়িতে বাবাদের জন্য পাঠালাম, আমার ছেলের সাথে এই করে বেড়াচ্ছে সন্ধ্যেবেলার থেকে। আর এইদিকে দেখো একটা একটা করে সাজিয়ে দিচ্ছে। এইভাবে করলে না খুব সুন্দর ভাবটা হয়। দেখো পড়েই গেল আমার হাত থেকে একটা। ঢাকনা তুলছি আমি। তো দেখো পিঠেটা কি সুন্দর হয়েছে। এদিকে ছেলেকে খেতে দিচ্ছিলাম, ছেলে পুরো খায়নি। দারুণ, আমার খুব ভালো লাগে। ঘরে তো মা দুধ আজকে করছে, তোমরা দেখলে। তোমরা কারা কারা ভালোবাসো গরম গরম পিঠে, বেশ মজাই লাগে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মা করতো আর মনে পাশে বসে এইভাবে খেতে। গরমে ভিডিও করছে, কিছু না কিছু এসে শয়তানি করতে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। আজকের জন্য এইটুকুনি, বাই বাই বন্ধুরা, আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।